ওয়েলকাম টু স্কলার একাডেমি। আমি তোমাদের শামীম স্যার। আজকে তোমাদের জিওগ্রাফি ক্লাস 9। আমাদের আজকে ক্লাস ভারতের খনিজ। আগের ক্লাসগুলো আমরা করে আজকে 9 নম্বর ক্লাসে চলে এসেছি। আগের ক্লাসে আমরা দেখেছিলাম বিভিন্ন সেচ ব্যবস্থা এবং ওই সবগুলো ব্যাপারগুলো দেখেছিলাম, বিভিন্ন যে ন্যাশনাল পার্ক ওইগুলো দেখলাম। এই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আগেরটা। আজকেও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে ভারত একদম খনিজ সম্পদে পরিপূর্ণ যে দেশ, তারই ক্লাস নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। এবং এই ক্লাস বা এই টপিক থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা কিছু প্রশ্ন পাবে, একটা দুটো করে প্রশ্ন পাবেই। যদি জিওগ্রাফি 10টা প্রশ্ন থাকে তো এই চ্যাপ্টার থেকে একটা বা দুটো পাবে। অতএব এই ক্লাসটা তোমরা মন দিয়ে করো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে এই ক্লাসটাতে আমরা সরাসরি আজকের ক্লাসে আমরা চলে যাই। আজকে ভারতের খনিজ সম্পদ। খনিজ সম্পদ বলতে আমরা কী বুঝি? যেগুলো আমরা যে জিনিসগুলো আমরা বুঝতে পারছো, লোহা, কয়লা, তামা, যে খনিজের যেসব জিনিসগুলো পাই সেগুলো আমাদের খনিজ সম্পদ। তো প্রথমেই যে খনিজ সম্পদটা আসে সেটা হচ্ছে আমাদের কয়লা। কয়লার যে উৎপাদক অঞ্চল সেগুলো আমাদের নিম্নরূপ। অর্থাৎ কয়লা আমাদের যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা পরে বলা চলে। কেন বলছি? আগে হতো খুবই, কয়লা নিয়ে এসে সেটাতে আগুন ধরিয়ে রান্না করা হতো। এখন সে চলটা উঠে গেছে, কিন্তু তবুও এটা আমাদের একটা অবশ্যই একটা খনিজ সম্পদ। কারণ আর একটা কারণ সেটা হচ্ছে যে ওটা তো একটা গেলই। এবং এই যে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি, যেটা ছাড়া আমাদের এই বর্তমান যুগ, এই যন্ত্র নির্ভর বা এই যে আধুনিক যুগ চলবেই না, সে বিদ্যুৎ তার একটা ভালো রকম পোর্শন, অর্থাৎ 59 বা 60% পোর্শন কিন্তু এই কয়লা পুড়িয়ে আসে। অর্থাৎ কয়লার একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা রয়েছে আমাদের জীবনে। তো কয়লার উৎপাদক অঞ্চল হলো দামোদর উপত্যকা অঞ্চল। দামোদর উপত্যকা অঞ্চল বলতে বোঝা যাচ্ছে যে দামোদর যে নদী, সেই নদী দামোদরটা নদী বলবো না, দামোদর যে নদ, দামোদর নদের যে উপত্যকা সেটা হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চল। ঝাড়খণ্ড, বোকারো, গিরিডি, করণপুরা, ঝরিয়া, এটা ভারতের সবথেকে বড় খনি। ঝরিয়া, হাজারিবাগ, ডালটনগঞ্জ। পশ্চিমবঙ্গের মধ্যে কী পাওয়া যায়? এই দামোদর উপত্যকা বা পশ্চিমবঙ্গের এগুলো একই রকম বোঝায়। রানীগঞ্জ, বরাকর, জামুরিয়া, চারুলিয়া, অন্ডাল, আসানসোল, মেজিয়া, সালতো, রানীপুর। তাহলে এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরক অঞ্চল। সোন মহানদী, ব্রাহ্মণী উপত্যকা, অর্থাৎ যেটা আমরা বলতে পারি যে উড়িষ্যা যে অঞ্চলটা, ছত্তিশগড় উড়িষ্যা মিলে, সেটা দেখব। ছত্তিশগড়ের তাতাপানি, ঝিলিমিলি, বিশ্রামপুর, রামপুরা, কোরাবা, সুন্দরগড়, রায়গড়। উড়িষ্যার তালচের, রামপুর, সম্বলপুর, লাজকুরিয়া, ওয়ার্ধা, গোদাবরী, ইন্দ্রাবতী অঞ্চল, অর্থাৎ যেটা মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের যে অঞ্চলটা, সেটা আমরা দেখব। তেলেঙ্গানাতে অন্তর্গাঁও, সিঙ্গারেণী, তাতাপল্লী, এটা তাতাপানি, এটা তাতাপল্লী, মেধাভরম, কুমারম। এই সিঙ্গারেণীটা তোমরা গুলিয়ে ফেলবে না, কর্ণাটকে ওরকম একটা নাম আছে। তো এটা সিঙ্গারেণীটা তেলেঙ্গানাতে অবস্থিত। মহারাষ্ট্র ওয়ার্ধা, বল্লারপুর, চান্দা, তান্দুরি রুটি নয় কিন্তু তান্দুর। সাতপুরা অঞ্চল, অর্থাৎ সাতপুরা যে অঞ্চল রয়েছে সেখানে পাওয়া যায়। এছাড়া আসামের লখিমপুর, জয়পুর, নাজিয়া, এটা আসলে জয়পুর না, এটা আসামের নাজিয়া, মিকির পাহাড়, নামিক পাহাড়, এটা অরুণাচল প্রদেশ এবং আসামের বর্ডার অঞ্চল। মেঘালয়ে গারো, খাসি, জয়ন্তী এখানে পাওয়া যায়। এবং অন্যান্য যেসব অঞ্চলে পাওয়া যায়, জম্মু কাশ্মীরে পুঞ্চ, থিরপুর, উধমপুর, কোলাকোট, গুজরাটের কচ্ছ এবং ব্রোচে। তাহলে এই ছিল মোটামুটি রকমভাবে যে অঞ্চলগুলোতে পাওয়া যায় কয়লা সেইখানে। তো কয়লার উৎপাদক অঞ্চল অনুসারে যে 5টি শীর্ষ রাজ্য, ঝাড়খণ্ড 83.15 মেট্রিক টন, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ। এটা ছিল 5টা। তারপরে স্লাইডে আমরা চলে যাব। আকরিক লোহা, অর্থাৎ যে লোহা ছাড়া আধুনিক বিশ্ব চলবে, যেন কারেন্ট ছাড়া চলবে না, ইলেকট্রিক ছাড়া চলবে না, লোহা ছাড়াও কিন্তু চলবে না। যে বাড়ি ঘর থেকে শুরু করে সমস্ত কিছু থেকেই লোহার ব্যবহার। তো বর্তমান বিশ্বে লোহা উৎপাদন ভারতের স্থান 7ম। 2022 সালে দেশের মোট লোহা আকরিকের উৎপাদন ছিল 254 মেট্রিক টন। তাহলে লোহা ছাড়া কিন্তু আধুনিক সমাজ চলবে না। তুমি মনে করো যে আমি একটা কিছু কারখানা তৈরি করব, তাহলে কারখানাতে কী হবে? কারখানাতে বিল্ডিং বানাতে হবে, তাতে লোহা লাগবে, রড লাগবে, ছাউনি দেবো, টিন দিই, যাই দিক, সেগুলো তো সব লোহা জাতীয় জিনিস হতে পারে। বা তোমার ধরো টিন তো আর টিন না হলো আলাদা। বা এই যে রড দেবো, জানালা বানাবো, গ্রিল দেবো, লোহা। তারপরে একটা মনে করো আমি একটা মেশিন তৈরি করব, সেই মেশিনের বডিটাও দেখা যাচ্ছে লোহা। সব কিছুতে লোহা ছাড়া চলবে না। বাস, ট্রেন, যাই বলো, সব কিছুতে লোহা। আকরিক লোহা উৎপাদনকারী রাজ্য, উড়িষ্যা প্রথম, 1,09,000
675,000 টন, কর্ণাটক দ্বিতীয় 33,900 11,000 টন, ছত্তিশগড় তৃতীয় 32,315 টন। তো কোথায় কোথায় উৎপাদন হয় দেখো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, সব নামগুলো মনে রাখতে হবে, কারণ একটা নাম যদি চলে, মনে করো যে কুদ্রেমুখ তুমি পড়োনি, মনে রাখোনি, তাহলে কুদ্রেমুখ কোথায় অবশ্যই যদি পড়ে তাহলে তো পারবে না, তাহলে তোমাদেরকে কিন্তু এগুলো কিন্তু মনে রাখার জন্য সবগুলোই মনে রাখতে হবে। তাহলে রাজ্য উড়িষ্যা গরু মহিষানি, সুলাইপাত, বাদাম পাহাড়, নামটাও ভালো বাদাম পাহাড়। বোনাই, কেউনঝড়, বোলানি, কেউনঝড় একটা খুব গুরুত্বপূর্ণ পর্যটন স্থল এই উড়িষ্যার, অনেক বর্ষাকালে গেলে অনেক দেখতে পাওয়া যায়, ঝর্ণা টর্ণা খুব বড় বড় দেখতে পাওয়া যায়, তোমরা কেউ চাইলে যেতে পারো। বাঁশপানি, সুন্দরগড়, সম্বলপুর, কোরাপুট, এগুলো কিন্তু গেল। তারপর চলে আসবে কর্ণাটক, বাবা বুদান, কুদ্রেমুখ, হসপেট, চিত্রদুর্গ, শিমোগা, টুমকুর, ধাওয়ার। ছত্তিশগড়ের দাল্লি, রাজহারা, বাইলা ডিলা, মনে রাখতে হবে নামগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে, দাল্লি, রাজহারা, বাইলা ডিলা। গোয়া পিরনা, সিরিগাঁও, বিচোলেম, আসনোরা, কুদনেম। এই যে গোয়াতে অবস্থিত মারমাগাঁও বন্দর, মারমাগাঁও, এই মারমাগাঁও বন্দর থেকে কিন্তু ভারতের বাইরে যেসব লোহাগুলো ভারত পাঠায়, মানে রপ্তানি করে, সেগুলো কিন্তু এই গোয়ার মারমাগাঁও দিয়ে পাঠায়, আর কিছুটা পাঠায় বিশাখাপত্তনম দিয়ে, তবে বেশিরভাগটা পাঠা হয় এই মারমাগাঁও দিয়ে। ঝাড়খণ্ড কিরিবুরু, মেঘতাবুরু, কোমাটিবুরু, নোয়ামুন্ডি, পানসিয়াবুরু। তাহলে বুরু দিয়ে যদি কিছু থাকে তাহলে কিন্তু তোমরা ঝাড়খণ্ড করে দেবে। তারপরে দেখো অন্ধ্রপ্রদেশ, এটা কুরমুল হয়ে গেছে, এটা কুরনুল, কুরনুল, গুন্টুর, কুডাপ্পা, নেল্লোর। মহারাষ্ট্র চন্দ্রপুর, রত্নাগিরি। তামিলনাড়ু সালেম, আরকট, মাদুরাই, তিরুচিরাপল্লী। মধ্যপ্রদেশ জব্বলপুর, নরসিংহপুর। জব্বলপুরে অবস্থিত মার্বেল রক, এবং জব্বলপুরে যে মধ্যপ্রদেশের যে হাইকোর্ট সেটা কিন্তু জব্বলপুরে অবস্থিত, এবং জব্বলপুরে ভারতের সেনাবাহিনীর যেসব জিপগুলো তৈরি হয় না, গাড়ি, জিপ গাড়ি, সেই জিপ গাড়ির কারখানা কিন্তু এই জব্বলপুরে রয়েছে। তাহলে আকরিক লোহা কোথায় কোথায় পাওয়া যায় তোমরা এটা বুঝতে পারলে, ওগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার আমরা চলে যাব খনিজ তেল, যেটা ছাড়াও অচল, মানে অগ্রগতির চাকা কিন্তু থেমে যাবে সেই খনিজ তেল ছাড়া, বা পেট্রোলিয়াম। ব্রহ্মপুত্র কোথায় পাওয়া যায়? ব্রহ্মপুত্র, এটি হলো দেশের সবথেকে প্রাচীন তৈলক্ষেত্র, অর্থাৎ আসামে। এই অঞ্চল দিহাং থেকে সুরমা পর্যন্ত 1300 কিলোমিটার অঞ্চলে বিস্তৃত। এখানে মুখ্য তৈল উৎপাদকগুলি হচ্ছে ডিব্রুগড়, ডিগবয়, নাহারকাটিয়া, রুদ্রসাগর প্রভৃতি অঞ্চল। এইখানে কয়েক বছর আগেই আগুন লেগে যায়, মানে এই তৈল খনিতে, এবং বেশ কয়েকজন মানুষ মারাও যায়। গুজরাট কেন্দ্র, গুজরাটে সারা দেশে প্রায় 18% তৈল উৎপাদন করে। এখানে দুটি অঞ্চল, যেমন খাম্বাত বা ক্যাম্বে উপসাগরের পূর্বতটের নিকট আংক্লেশ্বর, এটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আংক্লেশ্বর ও খাম্বাত প্রমুখ। খেড়া থেকে মেহসানা পর্যন্ত এই অঞ্চল অন্তর্গত তৈল উৎপাদকগুলি সানন্দ, নবগাঁও, মেহসানা, বরাউনি, ভরুচ, আহমেদাবাদ, খেড়া। তার মধ্যে আংক্লেশ্বর, খাম্বাত এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এবং ডিব্রুগড় বা ডিবগড় এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস এখানে বাদ চলে গেছে, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যে কারণে আমি বলি যে অনেক সময় আমাদের মনে থাকে না, অনেক সময় আমাদের মনে থাকে না, তো সেই জন্য আমি বলি পেন পেপার নিয়ে বসতে। মুম্বাইয়ে আছে বোম্বে হাই, বোম্বে হাই, বোম্বে হাই, মুম্বাই শহর থেকে সমুদ্রের দিকে বোম্বে হাইয়ে তৈল খনি আছে, এবং এখানে ভাসমান জাহাজ রয়েছে যার নাম হচ্ছে সাগর সম্রাট। সাগর সম্রাট, এগুলো কিন্তু মনে রাখতে হবেই। অভ্রের মূল আকরিক হচ্ছে পিগমাটাইট, এছাড়া এটি মস্কোবাইট, বায়োটাইট এবং লেপিডোলাইট খনিজ দ্বারা সমৃদ্ধ। 2001 চাহিদা অনুসারে ভারত 1293,000 টন অভ্র উৎপাদন করে। প্রাকৃতিক অভ্র উৎপাদন ভারতের স্থান 14তম, কিন্তু অভ্র সঞ্চয় ভারতের স্থান প্রথম। সাধারণত অভ্র রং, টুথপেস্ট, বিভিন্ন প্রসাধনের দ্রব্য ব্যবহার করা হয়। যে অভ্র অনেকে আমি দেখেছি শিক্ষক দিবস অনেকে বলে যে অভ্র ব্যবহার করে, আমি জানি না সেটা এই অভ্র থেকে তৈরি কিনা, কিন্তু ওগুলো কিন্তু চিকচিক করে। আমি শিক্ষক দিবসে খুব ব্যবহার করতে দেখি, যে ওই স্টুডেন্টরা কী করে, ওই হাতে নিয়ে আসে, এবার লাগায়, মুখটুক হয়ে থাকে, উঠতে চায় না। আমি ওটা ওই শিক্ষক দিবসে দেখতে পাই, ওই বলে যে অভ্র বলে, স্যার এটা অভ্র। যাই হোক, সেটা ওই অভ্র থেকে তৈরি কিনা সেটা কিন্তু আমার জানা নেই। কোথায় কোথায় হয় দেখো,
অন্ধ্রপ্রদেশ প্রথম নেল্লোর, বিশাখাপত্তনম, কৃষ্ণা, গুন্টুর গুন্টুর গুন্টুর। রাজস্থান দ্বিতীয় ভিলওয়াড়া, জয়পুর, সিকর বলে একটা জায়গা আছে, জয়পুর থেকে বিকানের যেতে একটা পরে জায়গা, তার মধ্যে সিকর। টঙ্কের এমএলএ সচিন পাইলট, টঙ্ক, আজমির প্রভৃতি। আর একটা এই মানে কী বলবো, এখানে খুব ভালো মানের অভ্র পাওয়া যায় ঝাড়খণ্ডে, রাজস্থানে। ঝাড়খণ্ড তৃতীয় কোডারমা, গাওয়ান, মাসনোডিধাভ। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোথায় কী পাওয়া যায়। আমি শুনেছি একটা কথা, সেটা শোনা কথা, জানি না, অভ্র নাকি হাতে ধরা যায় না, জানি না ঠিক না বললাম, তবে আমি শুনেছিলাম। বিহার চাকাই, মহেশী, গয়া, রাজৌলি, হাজারিবাগ, গিরিডি, মুঙ্গের, ভাগলপুর। এই হাজারিবাগটা ঝাড়খণ্ডে হবে, এটা ঝাড়খণ্ডে হবে। গুজরাট বরোদা, সবরকাটা। কেরল আলেপ্পি, কোল্লাম প্রভৃতি। এবং তামিলনাড়ুতে নীলগিরি, সালেম। এবার আমরা চলে যাবো বক্সাইটে। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের অক্সাইড যৌগ, অর্থাৎ আমরা যে ব্যবহার করি অ্যালুমিনিয়ামের ফয়েল, অ্যালুমিনিয়ামের ওই যে গামলা বা বিভিন্ন গৃহস্থালী জিনিস, এগুলো তো গেল। এরোপ্লেনের বডি, এগুলো সব অ্যালুমিনিয়ামের তৈরি। তো অ্যালুমিনিয়ামের যে আকরিক, তার নাম হচ্ছে বক্সাইট। এটি গোলাপি, সাদা এবং লালচে রঙের হয়। বক্সাইট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান পঞ্চম। বক্সাইটের রঙের তারতম্য নির্ভর করে লোহার পরিমাণের তারতম্যের উপর। বক্সাইটে অ্যালুমিনিয়ামের মাত্রা 55 থেকে 65% হয়। অ্যালুমিনিয়াম সাধারণত বাস, ট্রাক, রেলগাড়ি, বিমান, যন্ত্রাংশের তৈরিতে, পরিবহন ব্যবস্থা, ওষুধের প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়। বক্সাইট উৎপাদক অঞ্চল 2021 থেকে 22 রাজ্য এবং অঞ্চল আমরা দেখে নিই। উড়িষ্যা প্রথম, কালাহান্ডি, কোরাপুট, সুন্দরগড়, সম্বলপুর, বোলাঙ্গীর। গুজরাট দ্বিতীয়, জামনগর, মানে গুজরাটের মধ্যে জামনগর, জুনাগড়, খেড়া, কচ্ছ, আমরেলি, ভাবনগর। এই জুনাগড় নিয়ে একটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা বলি, যে জুনাগড় ওই কাশ্মীরের মতো, জুনাগড় এবং কাশ্মীর দুটো পৃথক স্বতন্ত্র হওয়ার জন্য মানে আবেদন করেছিল, কিন্তু জুনাগড়কে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং জুনাগড়ের যিনি শাসক ছিলেন তিনি পাকিস্তানে পালিয়ে যান। একটু কষ্ট করে তোমরা শুনে নেবে, হয়তো আজানের ধ্বনি, আজান হচ্ছে, আজানের আওয়াজ আসতে পারে, আমি সেই জন্য তোমাদেরকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো দেখি। ঝাড়খণ্ড তৃতীয়, লোহারপুর, পাথরঘাট, জর্দা পাহাড়, জমিরপাট, গুলমা। ছত্তিশগড় অমরকণ্টক, বিলাসপুর। অমরকণ্টক যে শৃঙ্গ ওইখানেই আছে আর কি, কাছাকাছি আর কি। এমনি মেন যে অমরকণ্টক সেটা তো মধ্যপ্রদেশে অবস্থিত। মহারাষ্ট্র উদিগড়ি, রাধানগর, থানে, কোলাবা, রত্নগিরি, সাতারা। মধ্যপ্রদেশ বালাঘাট, জব্বলপুর। সাতারা এবং সাতনা এই দুটো তোমরা গুলিয়ে ফেলো না। সাতনা বলে একটা জায়গা আছে, বিখ্যাত জায়গা, পাহাড় দিয়ে ঘেরা সাতনা বলে একটা জায়গা আছে, সেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। এটা সাতারা এবং ওটা হচ্ছে সাতনা। তামিলনাড়ুতে নীলগিরি এবং সালেম। দেখো নীলগিরি, সালেম এই দুটো কিন্তু খুব কমন, মানে প্রায় অলমোস্ট অনেক কিছুই এখানে কিন্তু পাওয়া যায়। তারপরে দেখো কর্ণাটক বাবা বুদান এবং বেলগাঁও, যেখানে গান্ধীজি প্রথম হয়েছিলেন, সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসে, সেই বেলগাঁও। এবার দেখবো আমরা তাম্র বা তামা। রাজস্থান প্রথম, খেত্রি, সিংহানা, ঝুনঝুন এবং অলবর জেলা। আলোয়ার মধ্যপ্রদেশ দ্বিতীয়, তারেগাঁও, মলজখণ্ড, বালাঘাট জেলা। সিকিম তৃতীয়, পাচেইখানি, ভোটাং। মধ্যপ্রদেশ চতুর্থ, গনি, গুন্টুর জেলাতে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে। এবার জিপসামকে সেলোনাইটও বলা হয়। এটি ক্যালসিয়ামের এক প্রকার জলযুক্ত সালফাইড। এটি ব্যবহৃত হয় সাধারণত মৃত্তিকা শোধনে, সিমেন্ট উৎপাদনে, চুন মিশ্রিত প্লাস্টার অফ প্যারিস প্রস্তুতিতে। তোমরা যারা মানে 90s স্টুডেন্ট, আমাদের মতো 2000 সাল বা ওইরকম দিকে যাদের, সেই ক্ষেত্রে যারা আমাদের সময় কী হতো, যারা 5-6 পড়তাম, আমরা 7-8-এ, তখন ওই যে হাতের কাজ নিত, ওই হাতের কাজ নেওয়ার সময় আমরা প্লাস্টার অফ প্যারিসের, খুব সহজ জিনিস, প্লাস্টার অফ প্যারিসের একটা কাজ করে নিয়ে যেতাম। কী করতাম, একটা নেতাজি বা রবীন্দ্রনাথ কি কাজী নজরুলের একটা ছবি কিনতাম, পোস্টকার্ড বলতে মানে এইরকম যেটা হয়, সেই ছবিটা নিতাম, নিয়ে থালাতে তলায় করে রাখতাম।
তার উপরে দোকান থেকে প্লাস্টার অফ প্যারিস কিনতে পাওয়া যেত, সেটা গুলে নিতাম আমার একটা জায়গাতে, দিয়ে সেই প্লাস্টার অফ প্যারিসটাকে ওই ছবির উপরে মানে অপোজিট দিকে, এইদিকে ছবিটার মানে মেন ছবিটা, এইদিকে সাদা পেজটা, এখানে ঢেলে দিতাম আর থালা দিয়ে থাকতো। ওই থালা যেমন সাইজ সেরকমভাবে ওটা ওভারনাইট রাখলে জমে যেত, সকালবেলাতে ওটা নিয়ে চলে যেতাম, দিয়ে ওটা জমা করতাম যে এটা আমি নেতাজির ভক্ত, কি আমি কাজী নজরুলের ভক্ত, এরকম বলে একটা দিয়ে দিতাম। দিয়ে আর সেলোটা দিয়ে লিখে একটু করে দিয়ে নাম লিখে দিতাম বা কিছু করতাম, দিয়ে ওইভাবে ওটা খুব কম খরচে এবং কম পরিশ্রমে একটা হাতের কাজ হয়ে যেত, এবং ওটাতে মার্কসও পাওয়া যেত, ভালোই মার্কস দিত। তা আমি একবার নিয়ে গেছিলাম, তো নিয়ে যেতে যেতে জমেছিল, ভালোই জমেছিল, কিন্তু কী জানি না কীভাবে কী হয়েছে, মাঝখান থেকে দুহাতখান মানে ভাঁজটা মাঝখান মাছ বরাবর ভেঙে গেছে এরকম ব্রেক দিয়ে। আমি গেলাম নিয়ে বলছি স্যার এরকমভাবে মাঝখান বরাবর ভেঙে গেছে আনতে গিয়ে। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, তো সেই আমি একটু এভাবে জোড়া লাগিয়ে দেখালাম, দেখিয়ে জমা করে দিলাম। নাম্বার দিয়েছিল, ভালো নাম্বার দিয়েছিল, তাও একই দিয়েছিল। দীপসাম উৎপাদক অঞ্চলের ক্ষেত্রগুলো আমরা দেখি। রাজ্য রাজস্থান বিকানের, জয়সলমীর, গঙ্গানগর এবং পালি জেলা। জম্মু কাশ্মীর বারামুলা, ডোডা জেলা। তামিলনাড়ু কোয়েম্বাটোর, তিরুচিরাপল্লী এবং চিঙ্গলপেট জেলা। এবার আমরা দেখব ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের আকরিক সাইলোমিলেন এবং ব্রুনাইটের 90% অংশ দ্বারা নির্মিত হয়। এর অন্যান্য আকরিকগুলি হলো পাইরোলুসাইট, ম্যাগনেটাইট, রোডোক্লোসাইট ইত্যাদি। বর্তমানে ভারত বিশ্বে ম্যাঙ্গানিজ উৎপাদনে 6ষ্ঠ স্থান অধিকার করে। লৌহ ইস্পাত উৎপাদনে কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। এছাড়া ব্যাটারির কোষ নির্মাণে, ফটোগ্রাফিতে, দেশলাই উৎপাদনে, রং উৎপাদনে ম্যাঙ্গানিজের ব্যবহার লক্ষ্য করা যায়। ম্যাঙ্গানিজ উৎপাদনের প্রধান রাজ্যগুলি হলো উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। একটু স্পিডে বললাম হয়তো, একটু দেখে নেবে এটা। উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এইগুলো হচ্ছে উৎপাদক অঞ্চল। এরপর আমরা চলে যাব ইউরেনিয়াম। ইউরেনিয়াম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তেজস্ক্রিয় পদার্থ। ইউরেনিয়াম ভারতের সাধারণত জাডুগোড়া সিংভূম অঞ্চলে পাওয়া যায়। জাডুগোড়াটা হচ্ছে উড়িষ্যাতে, এবং বর্তমানে এখানে একটা এয়ারপোর্টও নির্মাণ করা হয়েছে যদুগোড়া। কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট পাওয়া যায়, এয়ার কানেক্ট বা ওই রকম অ্যালায়েন্স এয়ার হয়তো চালাই। ইউরেনিয়াম জডুগোড়া অঞ্চলে অধিক পরিমাণে পাওয়া যায়। সিংভূম জেলার ভারটির নবরা পাহাড়ে অত্যাধিক মাত্রায় ইউরেনিয়াম পাওয়া যায়। রাজস্থানে ইউরেনিয়াম পাওয়া যায় ভিলওয়ারা ও উদয়পুর জেলায়। এই উদয়পুর একটা ওয়ান অফ ড্রিম ডেস্টিনেশন, তোমরা কেউ পারলে যাবে, এখানে অনেক প্যালেস লেক সব আছে, এবং এশিয়ার সেকেন্ড পপুলার ডেস্টিনেশন। এশিয়ার সেকেন্ড ভাবা যায়, একটা ভারতের উদয়পুর হচ্ছে এশিয়ার সেকেন্ড পপুলার ডেস্টিনেশন। যাই হোক, পরবর্তী স্লাইডে থোরিয়াম, এটা একটা তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ মানে সেখান থেকে বুঝতে পারছো যে এখানে পারমাণবিক যে বিদ্যুৎ সে তার কাছে ব্যবহার করা হয় এবং পারমাণবিক বোমাও তৈরি করা হয়। তো পারমাণবিক যে বিদ্যুৎ মানে শোনা যায় যে 1 লক্ষ বা এরকম কিছু একটা মেট্রিক টন কয়লা পুড়িয়ে যতটা বিদ্যুৎ তৈরি হবে, 1 কেজি ইউরেনিয়াম বা থোরিয়াম পোড়ালে ততটা বিদ্যুৎ তৈরি হবে। মানে ভাবতে পারছো কতটা তেজস্ক্রিয় পদার্থ। সে কারণে তেজস্ক্রিয় রিঅ্যাক্টরগুলি বা ওইগুলোকে সবসময় খুবই বিশাল সার্ভিলেন্সে রাখতে হয়, নাহলে একবার যদি বিস্ফোরণ হয় তাহলে কী হবে, একদম গোটা এলাকা মানে রাজ্যই ধ্বংস হয়ে যেতে পারে। জাপানে হয়েছিল 2011 সালে সুনামির, ওখানে মানে ভূমিকম্পের ফলে, কিন্তু তারা প্রচুর উন্নত দেশ হওয়ার জন্য কী হয়েছে, তারা তাড়াতাড়ি রিকভারি করতে পেরেছে। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে যদি একবার যদি একটু দুর্ঘটনা ঘটে তাহলে খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। ভারত বিশ্বের সর্বাধিক থোরিয়াম উৎপাদক রাষ্ট্র। প্রিক্যাম্বিয়ান যুগের মোনাজাইট আকরিক থেকে থোরিয়াম পাওয়া যায়। এটি মূলত কেরলের উপকূল ভাগে দেখতে পাওয়া যায়। এছাড়া নীলগিরি পর্বত, হাজারিবাগ, উদয়পুর জেলা এবং পশ্চিম উপকূলের গ্রানাইট অঞ্চল থেকেও কিন্তু থোরিয়াম পাওয়া যায়। অর্থাৎ উদয়পুর থেকে থোরিয়াম এবং ইউরেনিয়াম দুটোই কিন্তু পাওয়া যায়। এবার অন্যান্য যে আরও কিছু খনিজ যেগুলো থাকে, যেগুলো কম হয়তো ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো আমরা দেখব। ক্রোমাইটের একটা লিস্ট আমি দিয়েছি। উড়িষ্যা, কর্ণাটক, মহারাষ্ট্র, স্বর্ণ বা সোনা। কর্ণাটক যে কোলার ফিল্ড, কোলার সেখান থেকে কিন্তু সোনা পাওয়া যায়। ঝাড়খণ্ড রূপা, রাজস্থান, কর্ণাটক, ঝাড়খণ্ড, টিন ছত্তিশগড়, সালফার হরিয়ানা, গুজরাট, পশ্চিমবঙ্গ। ডলোমাইট উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। ফেলসপার অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড। ম্যাগনেসাইট তামিলনাড়ু, উত্তরাখণ্ড, কর্ণাটক। আমি একটু স্পিড আপে এগুলো বললাম কারণ এটা সামান্য একটা লিস্ট আর কি, সাধারণ একটা লিস্ট। এখানে আমার মানে বোঝানোর তেমন কিছু ব্যাপার নেই। তো তোমরা যদি একটু লিস্টটাকে যদি একটু দেখে নাও বা পজ করে যদি তোমরা লিস্টটাকে একটু খাতায় টুকে নাও, তাহলে আমার মনে হয় যেন তোমাদের ভালো উপকার হবে। তো কর্ণাটকে সোনাটা পাওয়া যায়, এটা মনে রাখবে, এবং সেটা কোলার গোল্ড ফিল্ড, KGF, কোলার গোল্ড ফিল্ড।
এই হচ্ছে লিস্ট। আগের ক্লাসটা মানে দেখলে আগে যে সবগুলো আমি বললাম সেগুলো তোমরা মনে রাখো, বিশেষ করে মনে রাখো কোথায় কী পাওয়া যায়, কোন স্থানের কী বিখ্যাত, সেগুলো তোমরা একটু বেশি করে দেখো। সেটা কিন্তু পরীক্ষায় আসার মতোই জিনিস এবং বারবার পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে আসে। তো চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা আজকের ক্লাসে শেষে এসে উপনীত হলাম। তোমরা ক্লাসটা মন দিয়ে করো এবং অবশ্যই আমার দেখা হচ্ছে সামনের কোনো ক্লাসে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।